পহেলা বৈশাখ উদযাপনের আনন্দের কিছু নয়। ভেবে দেখো হে মানব সমাজ, তোমার জীবনের আয়ু থেকে একটি বছর হয়ে গেল ক্ষয়। যদিও পহেলা বৈশাখ ইসলামে নিষিদ্ধ করা হয়েছে, তবেও এটা বেধর্মীদের জন্য আনন্দদায়ক একটি দিন হিসেবে পরিণত হয়েছে। এই দিনকে মুসলমানরা কিভাবে বিধর্মীদের কাছ থেকে ফিরিয়ে এনে তারা যুব সমাজ এরকম বিশ্ববাসীকে এ থেকে বিরত করতে পারে, এই নিয়ে একটা জাগিত যুব সমাজ সিপাহীপাড়া স্কুল মাঠ প্রাঙ্গণে একটা খেলার আয়োজন করা হয়েছে। তবে তারা কী কারণে এরকম একটা খেলার আয়োজন করা হলো পয়লা বৈশাখের উদ্দেশ্যে, নাকি এ থেকে মানুষকে সরিয়ে এনে অন্ধকারের পথ থেকে ভালো পথ দেখানোর জন্য আয়োজন করা হয়েছে, এই বিষয়ে কথা বলবো। কালকে যে খেলার আয়োজন করেছে এই বিষয়ে যে কথা বলার যে প্রধান কমিটি বা অধিনায়ক, তার সাথে কথা বলে চলুন কথা বলতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো পয়লা বৈশাখ উদযাপনে বিভিন্ন দেশে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আয়োজন করা হয়। তো জাগিরদের পক্ষ থেকে যে এরকম একটা খেলার আয়োজন করা হয়েছে, এই বিষয়ে আপনার মতামত কি? এই যে আমরা শিবগড়ে এই খেলার একটা আয়োজন করছি, এখানে যেন সবাই বিনোদন পায়, খেলার নেশা থেকে দূরত থাকে, এই জন্য আমরা এই খেলাটা আয়োজন করা হয়েছে। তো এই খেলা কয়টার সময় আয়োজন করা হয়েছে? এটা 4:30টার সময় শুরু হবে আর কি। আনন্দ উল্লাস আর বিনোদন, জাগিরদের যুব সমাজ সবসময় অগ্রিম থাকে সারাক্ষণ। তো তারা বিশ্ববাসীকে এরকম পয়লা বৈশাখ উদযাপনের থেকে বিরত এনে মানুষকে কিভাবে সচেতন করা যায়, এই বিষয়ে তারা এরকম আগামীকালকে একটা সিপাহীপাড়া স্কুল মাঠ প্রাঙ্গণে খেলার আয়োজন করা হয়েছে। তো এরকম হাজারো তথ্য চিত্র নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার ইচ্ছা ও প্রতিভা অন্তরে থাকলেও যোগাযোগ আর অর্থেরভাবে মনের আশা মনে রয়ে যায়। সব খবর সবার আগে সব জায়গায় পৌঁছে দিতে আমি হাজির থাকি মোহাম্মদ আলমগীর কবির, মহানন্দা নিউজ, সিপাহীপাড়া বাজার, সিপাহীপাড়া।